এই সিরাম ট্রপোনিন জিনিসটা কি এবং এটা আপনাকে কি ইন্ডিকেট করতেছে? আচ্ছা, ট্রপোনিনটা হচ্ছে যে এটা হার্ট থেকে রিলিজ হয় যখন হার্ট ড্যামেজ হয়, যে কোনো কারণেই হোক সেটা রিলিজ হয়, এবং হার্ট অ্যাটাকেও ট্রপোনিনটা রিলিজ হয়। কিন্তু ট্রপোনিনটা আপনার কখন দরকার? কখন দরকার? যখন দেয়ার ইজ এ কনফিউশন, যে আপনি ইসিজি করে কনক্লুসিভ ডিসিশন দিতে পারছেন না যে এই পেশেন্টের হার্ট অ্যাটাক নাকি অন্য কোনো ইস্যুস, তখন ইউ শুড ওয়েট ফর দ্য ট্রপোনিন রিপোর্ট। বাট আমি যেটা বললাম এসটি লিভেটেড অ্যামাইন, যেটা ইসিজি দেখেই বলা যাচ্ছে এই রোগীর হার্ট অ্যাটাক, তার জন্য ট্রপোনিন জরুরি না। এটা ট্রপোনিন ব্লাডে রেজ করতে সময় লাগে, ইট মে টেক 2 to 3 আওয়ার্স। আপনি 2 থেকে 3 ঘন্টা বসে থাকবেন, এই 2 থেকে 3 ঘন্টা আপনার রোগীতে মারাও যেতে পারে। সো পেশেন্টদের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে এই মেসেজটা ক্লিয়ার করতে চাই, কোনো ইসিজি দেখে যদি ডক্টর বলে তার হার্ট অ্যাটাক, ট্রপোনিন নিয়ে এখানে ক্রস করার কোনো সুযোগ নেই। 2 নম্বর ইস্যু হচ্ছে ট্রপোনিন তখনই যখন দেয়ার ইজ এ ডিলেমা, যে ওয়েদার এই ইসিজি চেঞ্জটা সিগনিফিকেন্ট না কিন্তু পেশেন্টের সিম্পটম মানে আছে। এক কথায় ইসিজি চেঞ্জ যদি আপনাকে প্রপারলি গাইড করতে ব্যর্থ হয় তখন আপনি ট্রপোনিনের আমরা সাহায্য হেল্প নেবেন। নেই। Yes. তবে ইসিজি যদি ভিজিবল পরিবর্তন থাকে সেই ক্ষেত্রে আবার ট্রপোনিন করে জন্য wait 2-3 করার ঘন্টা কোনো- সময় কোনো ক্ষেপণ দরকার করার নেই, প্রয়োজন কোনো নেই। দরকার নেই।